আমরা চলে এসেছি দ্বাদশ কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ এবং শেষ দিনের প্রিভিউ দেওয়ার জন্য। এই দিন অর্থাৎ 26শে জানুয়ারি সকালবেলা আমাদের এই উৎসবের স্পেশাল স্ক্রিনিং ফিল্মটি প্রথমে দেখানো হবে সকাল 10টায়। ফিল্মের নাম টু কিল আ ওয়ার মেশিন। এই ফিল্মটি বানিয়েছেন যুক্তরাজ্যের রেইনবো কালেকটিভ বলে একটি গ্রুপ অফ ফিল্ম মেকার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস। এই ছবিটি প্যালেস্টাইনে এই গত 2 বছর ধরে যে একটা রিনিউড গণহত্যা চলছে, যেটা সারা পৃথিবী দেখছে, সেই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে একটি ছবি, যেটা ডাইরেক্ট অ্যাকশনের কথা বলে। প্যালেস্টাইন অ্যাকশন একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ, যেটা এই মুহূর্তে যুক্তরাজ্যে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং এই ফিল্মটির উপরেও যুক্তরাজ্যে কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে এই মুহূর্তে। আমরা যখন এই ফিল্মটি এখানে কলকাতায় দেখাচ্ছি, সেই মুহূর্তে ওরা ওখানে কোর্টে গেছেন যাতে তারা ফিল্মটি দেখাতে পারেন। এই ফিল্মে আমরা দেখব প্যালেস্টাইন অ্যাকশন কিভাবে যে অস্ত্র কারখানাগুলো আছে, যারা অস্ত্র সাপ্লাই করছে, যারা এই গণহত্যার যে উপকরণগুলোকে সাপ্লাই করছে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অহিংস উপায়ে কিভাবে নিয়ে তারা এই প্রতিবাদটি করছেন। তারা নিজের মুখে সেই কথা বলছেন এবং তারা অত্যন্ত ঝুঁকির মুখে দাঁড়িয়ে কিন্তু এই প্রতিবাদটি করছেন। আমরা গত 2 বছর ধরেই দেখছি যে কখনো ফ্লোটিলা, কখনো ডাইরেক্ট অ্যাকশন, কখনো বড় বড় মিছিল, এরকমের অনেক গণজাগরণের মাধ্যমে কম বয়সী যে প্রতিবাদীরা, তারা যে রাস্তায় ঢল নেমেছেন মানুষের এই গাজা এবং প্যালেস্টাইনের উপর গণহত্যার বিরুদ্ধে, তার একটি দলিল, সময়ের দলিল হিসেবে এই ছবিটি এবারে আমাদের উৎসবে স্পেশাল স্ক্রিনিং হিসেবে দেখানো হচ্ছে। এটির কলকাতা প্রিমিয়ার হবে 11:30টায়। আমাদের পরবর্তী যে দুটি ছবি, এই দুটি দক্ষিণ এশিয়ার ছবি এবং ডায়াসপোরার ছবি। প্রথম ছবিটির নাম ইন সার্চ অফ বেঙ্গলি হারলেম, বানিয়েছেন বিবেক বল্ড এবং আলাউদ্দিন উল্লাহ। এই ছবিটি বলা যেতে পারে যে দক্ষিণ এশিয়া থেকে, বা বিশেষ করে এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে, যে যুক্তরাষ্ট্রে গিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যারা সেটেল করেছেন হারলেমে, তারা যে তাদের যে প্রথম প্রজন্ম, তারপরের যে প্রজন্ম, তারা যখন প্রথম প্রজন্মের সেই যাওয়াটাকে ফিরে দেখছেন এখনকার প্রেক্ষিতে দাঁড়িয়ে। আলাউদ্দিন উল্লাহ, যিনি এই ফিল্মের অন্যতম পরিচালক, তিনি নিজেই এরকম একটি পরিবারে বিলং করেন। তার বাবা মা মাইগ্রেট করেছিলেন এবং তিনি যথারীতি বয়সের ধর্মে তার বাবা মা থেকে খানিকটা দূরেও সরে গিয়েছিলেন। কিন্তু যখন একটা পোস্ট 9/11 আমেরিকাতে তিনি ন্যাভিগেট করছেন, এমন একটা স্পেস যেখানে ইসলাম বিদ্বেষ খুবই উগ্র হয়ে উঠেছে, যেখানে অভিবাসীদেরকে একটা অপর বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তখন তিনি আবার ফিরে যাচ্ছেন তার শিকড়ের কাছে, ফিরে যাচ্ছেন বাংলাদেশে, ফিরে যাচ্ছেন তার বাবা মায়ের গল্পে। ফলে এখানে একটি 2-3টে জেনারেশনের যে একটা যে অভিযানের যে তাদের উপর যে কী পরিমাণ একটা অভিঘাত ফেলেছে তাদের জীবনে, সেই গল্পটা এখানে বলা আছে। এরপরের ছবিটি আ ড্রিম কল্ড খুশি, বানিয়েছেন ঋষভ রাজ জৈন, যিনি এই উৎসবে উপস্থিত থাকবেন নিজে আলোচনার জন্য। উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের সাথে রোহিঙ্গা ক্যাম্পে দিন কাটিয়েছেন, তার সেই সুযোগ হয়েছে। প্রায় 7 বছর তিনি ওইসব জায়গায় জার্নালিজমের মাধ্যমে যাতায়াত করেছেন। তো সেই সূত্রেই উনি যেটা বাংলাদেশে সর্ববৃহৎ যে রোহিঙ্গা ক্যাম্প আছে, সেখানে একটি মেয়ের গল্প বলেছেন। মেয়েটির তার জীবনের যে অভিজ্ঞতা এবং তার যে আশা আকাঙ্ক্ষা, তার যে পরিস্থিতি, সেই গল্পটা আ ড্রিম কল্ড খুশি এই ছবিতে উঠে এসেছে। ছবির পরে আলোচনায় অবশ্যই থাকছেন ঋষভ। এরপরে আমাদের লাঞ্চ ব্রেকের পরে আমরা আবার চলে যাব দক্ষিণ এশিয়ার আরেকটি ছবি, যেটি এই বছরে আপনারা জানেন যে আমাদের এখানে মাইগ্রেশন, ইমিগ্রেশন, অভিবাসন এবং পরিযান, এই যে মানুষের জীবনের যে অবধারিত ঘটনাগুলো আজকের বিশ্ব রাজনীতিতে যেটা অবধারিত, সেইগুলি একটি সেন্টার স্টেজ পেয়েছে, সেখান থেকে অনেক গল্প উঠে এসেছে। সেরকমই আরেকটি গল্প, দ্য লামাস সান, বানিয়েছেন নেপালের প্রবীণ এবং বিখ্যাত তথ্যচিত্র নির্মাতা কেসাং সেতেন। কেসাংয়ের ছবি আপনারা যারা কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যালে নিয়মিত আসেন, তারা এর আগেও দেখেছেন। অপূর্ব ছবি দ্য লামাস সান। এই ছবিটি এরকম একটি গ্রামে একটি ধর্মের কথা বলে, তিব্বত অঞ্চলে, যেই ধর্মটি প্রায় বিলুপ্তির মুখে, এবং সেখানে একজন লামা তার ছেলের জন্য অপেক্ষা করছেন যে ছেলে যদি ফিরে আসে তাহলে হয়তো তার এই
মানে প্রায় অবলুপ্তির মুখে দাঁড়ানো কালচার এবং ধর্ম হয়তো বেঁচে গেলেও যেতে পারে, সেই হয়তো একজন শেষ প্রতিনিধি হতে পারে। কিন্তু ছেলে তো অভিবাসন করে অন্য দেশে চলে গেছে, অন্য একটি কন্টিনেন্টে চলে গেছে। সেখান থেকে ছেলে কি ফিরতে পারবে, কি তার জীবন, তার বাবার জীবন কোন খাতে বইছে, এটা একটা শুধু তাদের গল্প হয়ে আর থাকে না, এটা তখন অনেক মানুষের গল্প হয়ে যায়। দ্য লামাসানের ইন্ডিয়ান প্রিমিয়ার এখানে হচ্ছে। এরপরে আমরা চলে যাব তিনটি অসাধারণ শর্ট ফিকশনে, যেটা শুরু হচ্ছে 3:25 থেকে। পরপর তিনটি শর্ট ফিকশন। প্রথমটি হচ্ছে সার্চিং ফর গ্র্যান্ডপা, বানিয়েছেন মোহাম্মদ ডব্লিউ আলী। আলী আসলে একজন সিরিয়ান স্টুডেন্ট, যে এখানকার আমাদের কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়তে এসেছিলেন। উনি কিন্তু সিরিয়ান নিবাসী, ফলে তার সেই অভিজ্ঞতাটা তার ছবিতে ছাপ ফেলে। এই ছবিটির প্রেক্ষাপট কাশ্মীরে, যেখানে একটি বাচ্চা এবং তার যে জগৎ, তার মায়ের যে জগৎ, সেখানে তার এক দাদু যে হারিয়ে যায়, যাকে খুঁজতে তারা বেরোয়, সেটার মধ্যে আসলে কাশ্মীরের গল্প উঠে আসে। এরপরে গডস ডু নট ফলো, বানিয়েছেন ঈশান পেহেল। এই গল্পটি হিমাচলের গল্প, এবং এই গল্পটিতে মানে আমরা মানে বালিকা থেকে কিশোরী হয়ে উঠছে এরকম বয়সের যে বাচ্চারা, তাদের সেই কামিং অফ এজ অভিজ্ঞতা এবং তারা সেটাকে কী করে ন্যাভিগেট করছে, এটা নিয়ে একটা খুবই টাচিং, খুবই সুন্দরভাবে নির্মিত একটি ছবি। এবং এই ছবির পরে আলোচনায় থাকবেন ঈশান পেহেল নিজে। তারপরে এই সেকশনের আরেকটি যেটা ছবি, যেটা বললাম, ত্বমেভ শরণং মম, অনলি টু ইউ আই সারেন্ডার। এটা বানিয়েছেন আদিত্য রাজ ভার্গব। এই ছবিটি টুলু ভাষায় নির্মিত, এবং এই ছবিটির এখানে কলকাতা প্রিমিয়ার হচ্ছে। ছবিটি আদিত্য রাজ ভার্গব আমাদের জানিয়েছেন যে তিনি একটি ব্রাহ্মণ্যবাদী পরিবারে তার জন্ম হয়েছিল, এবং তার যে ঠাকুরদা ছিলেন তিনি খুবই একটা ব্রাহ্মণ্যবাদী মনোভাব তার মধ্যে ছিল আর কি। তাদের গ্রামে তারা দেখতেন যে তাদের বাড়িতে যারা কাজ করতে আসেন তারা যেহেতু দলিত, এবং তাদের ব্রাহ্মণ বাড়িতে এসে তারা কিভাবে, তাদের সাথে কিভাবে ব্যবহার করা হয়, বা তাদের সাথে কিভাবে আলাদা করে দেওয়া হয় আর কি, পৃথক করে দেওয়া হয়, সেই অভিজ্ঞতাটা তাকে পরে খুবই ভাবিয়েছে, এবং তিনি সেখান থেকে, সেই জায়গা থেকে তার বিরুদ্ধে দাঁড়িয়ে, মানে এই জিনিসটার বিরুদ্ধে দাঁড়িয়ে এই ছবিটি বানিয়েছেন। ছবিটি মেকিং খুবই সুন্দর, দেখতে আসবেন সকলে। এরপরে আমরা চলে যাব আমাদের এই দিনের লাইন আপের একদম শেষ দুটি লং ফিচার লেংথ ডকুমেন্টারি। প্রথমটি হচ্ছে 5টায় শুরু হবে। ছবিটির নাম আ গুড ওয়াইফ, বানিয়েছেন অনুরাধা বানসাল। অনুরাধা বানসাল আমাদের কলকাতাতেই বেড়ে উঠেছেন, কলকাতার মেয়ে। এখানকার একটি রক্ষণশীল মারোয়ারি পরিবারে তার জন্ম, এবং সেখানে তিনি আসলে এই ছবিটা খুবই একটা পার্সোনাল স্টোরি। তিনি তার একদম ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাই শেয়ার করেছেন এই ছবিতে। যেই ছবির মূল বিষয়বস্তু আসলে হচ্ছে বিবাহ নামক প্রতিষ্ঠান, এবং সেটাকে একজন নারীর দেখা, এবং সেখানে যখন সংঘাত বাঁধে অবধারিতভাবে তার রক্ষণশীল পরিবারের সাথে, সমাজের সাথে, সেখানে সেই মেয়েটি কিভাবে সেই জিনিসটাকে ডিল করছেন এবং কিভাবে সেটাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তার মতন করে। এইটা হচ্ছে ছবির বিষয়বস্তু। অনুরাধা বানসালের এই ছবিটিরও কলকাতা প্রিমিয়ার হচ্ছে, এবং এই ছবির পরে আলোচনায় থাকবেন অনুরাধা বানসাল। এই আলোচনাটি সঞ্চালনা করবেন আরেকজন তথ্যচিত্র নির্মাতা ফারহা খাতুন, যিনিও আমাদের কলকাতার মেয়ে। এরপরে KPFF 2026-এর যেটা সমাপ্তি ভাষণ, সেই ভাষণটি হবে, এবং সেখানে আমরা আপনাদের সাথে ভাগ করে নেব যে এই বছরের যে দ্বাদশ যে বর্ষটা হলো, এই বছরের পথ চলাটা, গত এক বছরের পথ চলাটা কেমন ছিল, এবং একদম আগামী দিনে আমাদের কি পরিকল্পনা রয়েছে, কিভাবে আমরা আরও বড় করতে পারি আমাদের এই কমিউনিটিকে। আপনারা জানেন যে KPFF এমন একটা কমিউনিটি যেখানে 3টি বিন্দু আসলে মিলিত হয়। এক হচ্ছে তথ্যচিত্র নির্মাতা এবং রাজনৈতিক সিনেমার নির্মাতারা, তারা একটি বিন্দু, আরেকটি বিন্দু হচ্ছেন এই সিনেমার দর্শক, এবং আরেকটি বিন্দু হচ্ছেন এই সিনেমা দেখানোর যারা সংগঠক। তো এই 3টি বিন্দুর কে কাছাকাছি এনে আবার আমরা কি করে আগামী দিনে যেতে পারি, সেটা নিয়েই কিন্তু আমরা আমাদের সমাপ্তি ভাষণে রাখবো। এবং সবশেষে আমাদের ক্লোজিং ফিল্ম, দ্যাট ডন দ্যাট উই উইল ব্রিং, वो सुबह हमी से आएगी। এটি বানিয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ এবং তথ্যচিত্র নির্মাতা উমা চক্রবর্তী। উমা চক্রবর্তীর ছবিও আপনারা কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যালে আগে বহুবার দেখেছেন। এই ছবিটির বিশেষত্ব হলো যে এই ছবিটি
গোটাটাই অন্য ছবির ফুটেজ দিয়ে বানানো। এই ছবিটি আসলে একটি ট্রিবিউট ফিল্ম। ভারতের যে নারীবাদী আন্দোলন এবং কুইয়ার আন্দোলন, তার যে অসংখ্য ধারা রয়েছে, সেটা যে কোনো একমাত্রিক বিষয় নয়, যেভাবে অনেক সময় মূলধারায় দেখানো হয়। এটা কোনো পপুলার বিষয় নয়। এই নারীবাদী রাজনীতির মধ্যে যে একটা র্যাডিক্যাল ডিসরাপটিভ ব্যাপার রয়েছে, যেটার মধ্যে একটা ক্ষুরোধার ব্যাপার রয়েছে, যেটা খুব সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার মতন কোনো জিনিস নয়, বা অ্যাডভার্টাইজ করবার মতন কোনো জিনিস নয়। নারীবাদী আন্দোলনের দীর্ঘ ইতিহাসের বিভিন্ন মোড়ে, বিভিন্ন বাঁকে, তার মধ্যে থেকেও যে অনেক প্রশ্ন উঠেছে, এই গোটা যে মানে যে আলোচনাটা, সেই আলোচনাটা উনি সিনেমা মাধ্যমে করেছেন, এবং বিভিন্ন আগে ঘটে যাওয়া, আগে বানানো তথ্যচিত্র এবং কাহিনীচিত্রর ফুটেজ দিয়ে উনি এই ছবিটি এডিট করে বানিয়েছেন। ছবিটি খুবই সেই দিক থেকে খুবই অন্যরকম ফর্মের একটি ছবি, এবং এই ছবিটি নারীবাদী আন্দোলনের প্রতি ওনার একটা ট্রিবিউট, এবং অনেক প্রশ্ন, অনেক আলোচনাকে উস্কে দেওয়ার মতোই একটি ছবি এটি। তাই জন্য এই বছর আমাদের ক্লোজিং ফিল্ম। এই ফিল্মের শেষে আলোচনায় উপস্থিত থাকবেন পরিচালক উমা চক্রবর্তী এবং তার সাথে তার সম্পাদক এডিটর প্রিয়াঙ্কা ছাবড়া, যিনি নিজেও একজন তথ্যচিত্র নির্মাতা। এই ছবির পরে আমাদের এই বছরের ফেস্টিভ্যাল শেষ হবে, কিন্তু শেষ হয়েও হইবে না শেষ। সেটাও আমি এখানে ভিডিওতেই বলে রাখি যে আমরা এই কেপিএফএফের শেষে, কেপিএফএফের মধ্যে দেখানো যে তথ্যচিত্র এবং কাহিনীচিত্র যেগুলি আপনারা দেখতে পেলেন এই গত 4 দিনে, এগুলিকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আরও দেখাতে চাই। আমরা চাই না যে এই ছবিগুলির একটি মাত্র স্ক্রিনিং এখানে হয়েই থেমে যাক। তাই আমরা আপনাদের কাছে আমাদের ট্র্যাভেলিং কেপিএফএফ বা ভ্রাম্যমান কেপিএফএফের যে ধারণাটি রয়েছে সেটি আমরা রাখবো উৎসবে। আপনারা আসবেন, শুনবেন, এবং আশা করব যে এই ছবিগুলিকে নিয়ে আমরা আরও নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে যেতে পারি। এছাড়া আরেকটি কথা বলার, যে আমাদের সমস্ত ছবির সমস্ত সিনপসিস ইত্যাদি ourcinema.in এই ওয়েবসাইটে আপনারা গেলে পাবেন। আপনারা সেটা ফলো করুন, সেখানে যা কিছু আপডেটস আমরা দিয়ে দিই। আমাদের একটি ওয়ার্কশপ আসছে, সেটির আপডেটও আপনারা ওখানে গেলে পেয়ে যাবেন। যে তথ্যচিত্র বানানোর অভিজ্ঞতা শেয়ার করছেন 7 জন প্রবীণ এবং অভিজ্ঞ তথ্যচিত্র নির্মাতা। তাদের মধ্যে সম্পাদক, চিত্রগ্রাহক, সাউন্ড, যারা অডিওগ্রাফার, যারা পরিচালক, সকলেই থাকবেন। যেরকম তারা তাদের ছবি বানানোর অভিজ্ঞতা, ছবির বিহাইন্ড দ্য সিন কী হয়, কীভাবে একটি তথ্যচিত্র নির্মাণ হয়, কীভাবে তাকে ভাবা হয়, কীভাবে তাকে লেখা হয়, কীভাবে তাকে ঘটানো হয়, মানে বানানো হয়, এই সমস্ত কিছুর অভিজ্ঞতা নিয়ে 10টি মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে। সেটি ফেব্রুয়ারি এবং মার্চ জুড়ে হবে। আপনারা রেজিস্ট্রেশন এখনই করতে পারেন, এবং এই আমাদের উৎসবে এলে কোনো প্রশ্ন থাকলে আমাদের ভলেন্টিয়াররা আপনাদেরকে সাহায্য করবে। আশা করছি দেখা হবে 4র্থ দিনে, কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যালের লাস্ট দিন, এবং এই দিনটি আমাদের রিপাবলিক ডে। এই দিনে রাজনৈতিক সিনেমা দেখার একটি আদর্শ দিন। সবাই চলে আসুন। উত্তম মঞ্চ, হাজরা, সকাল 10টা থেকে রাত 9টা।